পাঁচা পুরো পুড়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সময় 5:20 আর আজকে উঠে গেছি প্রায় মোটামুটি 4টের দিক করে। কেন? কারণ আমরা আজকে যাচ্ছি মায়াপুরে। তো আমি কখনো এর আগে মায়াপুর যাইনি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। আমরা যাচ্ছি হচ্ছে আমি, মা, বাবা আর দিদি যেতে পারবে না, কারণ দিদির অফিস আছে আর বাড়িতে কোকো একা থাকবে তাই। আর হ্যাঁ, মায়াপুরে আমি অনেক ফটো, ইউটিউব ভিডিও, রিলস অনেক কিছু আমি দেখেছি। মা যদিও আগে একবার ঘুরে এসেছে, কিন্তু আমার এখনও অবধি একবারও যাওয়া হয়নি, তো এটা আমার ফার্স্ট টাইম। তো আমি ভীষণ এক্সাইটেড। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গাড়িতে। দাঁড়াও, এখানে দাঁড়াও। কোকো আজকে সকাল সকাল আমাদের সঙ্গে উঠে গেছে। যখন আমরা উঠেছি দিদি ঘুম থেকে উঠতে এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে টাটা করতে এসেছে। আর এই যে, আর আমি আর কোকোই থাকবো, হ্যান্ডশেক করে। আচ্ছা, পরে আদর করবো। টাটা। টাটা। কি করবো? ভারী নিয়ে হাঁটতে হচ্ছে। আর হ্যাঁ, আজকে অনেক দিন পরে একটা ব্লগ করছি, তো তার জন্য আরও বেশি এক্সাইটেড আমি। না না, কিছু অসুবিধা না। হাই করো। আর এই যে কাকু। তো আমাদের এখন জার্নি স্টার্ট হয়ে গেছে, তো চলো যেতে যেতে কথা বলছি। তিয়াশা, কেমন লাগছে? দারুণ লাগছে। এনজয় করছিস? হ্যাঁ। এই যে এটা আমাদের ঠাকুমা, আমাদের সঙ্গে ফার্স্ট টাইম এসেছে আজকে। মানে এই যখন থেকে বলেছি, এই যে এরা হচ্ছে দুজন বান্ধবী। কাকে দেখা যাচ্ছে না? কাকে? ও, এরা হচ্ছে দুজন বান্ধবী। আর এইটা বাবা, আমাদের আমি কি বলছে? ও হাই করো, হাত দেখাও, হাত দেখাও। লাগছে? ভালো লাগছে? আনন্দ হচ্ছে যখন থেকে আমার নাতনি এসেছে, দুটো মা আছে। তো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে পেট্রোল পাম্পে। আর এই যে আমি এখন হেডফোন লাগিয়ে বসে আছি, কেননা আমার বাবা ভুলে গেছে যে গাড়িতে আমরাও আছি। ঠিক আছে, সিনিয়র সিটিজেনের বদলে আমরাও আছি, সেটা ভুলে গেছে। যদিও আমার এটাতে কপিরাইট আসবে, কেন এই গানটা চলছে তাই। আমরা এখন দাঁড়িয়েছি একটা ধাবাতে, আমরা চা খেতে নেমেছি। আর এই যে পেছনে চলে এসছে কালু, লালু, ভোলু, তিনজন। ও হচ্ছে কালু, ও হচ্ছে লালু, ও হচ্ছে ভোলু। কোথায় ভোলু? ভোলু ইমা ভোলু। তো বেশ ভালো লাগছে না পেছন দিকটা? এটা বেশ ভালো লাগছে, পুরো গাছ এত এখানে। তুই চা খাবি তিয়াশা? চা কেন খাবি না? চা খাই না বাবা, উনি আবার চা খায় না। এমন জায়গায় ও বসিয়ে দিয়েছে ঠাম্মাকে যে সে আর বেরোতেই পারছে না। আর বেচারি কিছু বলছিল না এমন। ওই যে সিট যে খুলে তো পাকে গেল। সিচুয়েশনটা বুঝিয়ে দিলে আবার নেমে যেতে পারবে। আমাদের মতো নামতে তো পারছে না। বস মা জানে না কি করবে, ওই পা বাড়ি দিয়েছে দেখ ফাঁকা, ঠিক আছে।
দিয়ে আর উঠতে পারছে না, নামতে পারছে না। তো পায়ের কি অবস্থা এখন? বা একটু পরে জানাবে দাঁড়া। মায়ের খুব কনসার্ন যে মা পা ঝুলিয়ে বসে আছে, এবার যদি মায়ের পা ফুলে যাতে মায়ের পায়ে আর জুতোই ঢুকবে না। নামবো, উঠে পড়বো, কিন্তু খালি পায়ে ঘুরতে ঘুরবে। যায় না। একটা হাতে নিয়ে জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াবে, হ্যাঁ পায়ে প্লাস্টিক বেঁধে। তোর হাতে ধরে দেবো। ডিজাইন কি আছে? ডিজাইন। ছুটে আসছে গাড়ি দেখে। ছুটে আসছে গাড়ি। কি বলেন তো? কাপড়ে ফেলে দিবে, হাতে গরম লাগে। এখানে এখন রাত্রেবেলায় তড়কা আর রুটিনার প্ল্যানিং করছে সবাই। এখন আমরা গেলামই না, এখন থেকে প্ল্যানিং করছে যে রাত্রেবেলায় কি খাবার নিয়ে বাড়ি ফিরবে। Because we are Bengalis. খাওয়া ছাড়া কিছু বুঝি না আমরা। চাটা ভালো। হ্যাঁ, বিস্কুট দিলে আরো ভালো আছে। আমরা এখন নেমেছি হচ্ছে একটা জায়গায় ব্রেকফাস্ট করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সবার, আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে। তাই আমরা এখন একটা জায়গায় ব্রেকফাস্ট করতে নেমেছি। তো ব্রেকফাস্টটা করে আমরা আবার এখান থেকে রওনা দেবো। তো ভালো লাগছে তো এসে? খুবই ভালো লাগছে ভাই। ক্যামেরাতে বলো। হ্যাঁ ভালো লাগছে, আর ঠাকুর টেনেছে বলে আশা হইল আরো হ্যাঁ, তোমাদের ইয়েতে। কি খাবি? আমিও সেম খাচ্ছি। তো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন আবার এখান থেকে আমরা প্রায় পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণ মতো বাকি আছে। আমিও খাবো না। মুড়ি ঘুগনি দাও, এখানে কোন জায়গায়? চলে এসছে এখানে আমাদের ডাল পুরি। এখানে দাও পুরি, এখানে দাও পুরি। সো অ্যাভারেজ। করে বলেন। কি খেয়েছো? অধিকার কার আছে? আমি আপনার হাত ধরে ঢুকেছি। মুড়ি খেয়েছি। এই যে এটা আমি খাচ্ছি না। ও কাকিমার এখন আমার আছে, খাবারটা একবার দেখ। এই যে ওষুধ খাচ্ছে। আচ্ছা, কত চা খাবেন না? হ্যাঁ খাবো। সবাই এখানে কি মুড়ি? আপনার বাবা বলছে আমার ভালো। এখানে সবাই মুড়ি, আর এই যে সে ওষুধ খাচ্ছে। আমি শুধু মুড়ি না, আমি মুড়ির সাথে অনেক কিছুই খাচ্ছি। এই যে চা। জলটা খাও। আর বাবা এখানে চায়ের দায়িত্ব নিয়েছে। আমিও খাচ্ছি চা, যেটা খুব দরকার ছিল। মোটামুটি ভালো। এখান থেকে আমাদের শুরু হচ্ছে প্রায় মায়াপুর ঢোকার রাস্তা, আর সবাই বলছে নাকি এখান থেকে আর মাত্র কত কিলোমিটার? 15 কিলোমিটার। তো দেখি এখন কতক্ষণ লাগে, কিন্তু জার্নিটা অনেকটাই ছিল, বাট সেটা ফিল করতে পারিনি অ্যাকচুয়ালি। আমরা পৌঁছে গেছি মায়াপুরে। আরে এখন কি এন্ট্রি কাগজ লাগবে কিছু? তো এখানে এখন একটা হয়তো আমরা রুম নেবো, ফ্রেশ হবো, তারপরে বেরোবো। 150 আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি, সামনেই হয়তো নামবো, রাস্তা প্রায় অনেকটাই। আমরা বেরিয়েছিলাম 5:40, এখন বাজে হচ্ছে 9:05। তো চলো আবার নেমে দেখি এখন কি করি। জান এটাই তো মেয়ে। এটা আমি নয়, মাত্র জন্মস্থান। আরে আমি আপনার জন্যই তো নিয়ে আসছি। আমরা প্ল্যানিং করছি আমি আর তিয়াশা, যে আমরা ওই যে ওইগুলো ওই কোথায় রে ভাই, ওইখান থেকে যাই হোক না কেন, ওই দোকানটা থেকে আমরা
গোপী ড্রেস কিনবো, তাই না? হ্যাঁ, আমরা গোপী ড্রেস কিনবো, তারপর রুমে গিয়ে সে গোপী ড্রেস পরে ফ্রেশ হব, মানে গোপী ড্রেস সরি ফ্রেশ হয়ে গোপী ড্রেস পরে তারপর আমরা ঘুরতে বেরোবো। এই যে গোপী ড্রেস, এইগুলো আমার মনে হয় সমস্ত থাকার জায়গা আছে এখানে, কেন ওখানে দেখতে পাচ্ছি কাপড় জামা রোদে দেওয়া আছে। আর এখানে বেশ ভালো খাওয়ারও জায়গা আছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, কিন্তু আমরা ব্রেকফাস্ট বাইরে করে নিয়েছি। বাস আমাদের যেটা আমরা লাঞ্চ করব সেটার কুপনটা, যেটা মানে মহাভোগ আর কি, সেটা বাবার কাকু গিয়ে সেই মহাভোগের যে কুপনটা সেটা নিয়ে এসেছে, তো ওটা লাঞ্চের জন্য। আর ওই কুপনটা কত প্রাইস, দাম কত নিয়েছে? 150 টাকা। হ্যাঁ, আর ওখানে এবার দেখছি এক একটা হচ্ছে 150 টাকা করে, মানে 150 করে প্রাইস হচ্ছে এখানে মহাভোগের কুপনে। তো আমরা আছি 1 2 3 4, আমরা 7 জন মতো আছি। এটা হয়ে যাবে, শুধু হাত। আমরা এখানে গোপী ড্রেস কিনতে এসেছি, শুধু এখানে আমার ড্রেসের, এখানে আমার ব্লাউজের হাতটা বড়, তাই আমার দোকানে বসে এখন ব্লাউজের হাতটা কতটা কথা বসেন। আরে বয়স্ক মানুষকে ভিতরে বসান না, কি আছে বয়স্ক এখানে মানুষ। বেশ ভালো ভালো কালেকশন আছে। আর আমি একটা সেট কিনলাম যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা একবারে পরেই দেখাবো তোমাদেরকে, যেটা আমরা এক্ষুনি পরবো, আর পরে আমরা পুরো ঘুরবো। যদি তাকান, তো সবাইকে নিয়ে নিলাম। দাও। প্রবলেমটা হচ্ছে যে এখানে যেখানেই দেখছি সেখানেই মানে আর কি ব্লাউজের পিস থাকছে, সেট পাওয়াটা খুব মুশকিল। কিন্তু তার মধ্যে থেকে 3টে দোকান ঘুরে একটা দোকান আমরা পেয়েছি যেখানে আমরা ব্লাউজ উইথ ব্লাউজ পেয়েছি, বাট স্টিল ব্লাউজটা বড় ছিল, কিন্তু সেটা টেকে নিচ্ছি। আর রেডিমেড পাওয়া যাচ্ছিল, কিন্তু সেগুলো আমাদের চোখে লাগছিল না, তো ওই জন্য আমি একদম 3টে ঘুরে ঘুরে দোকান আমি একটা রেড হোয়াইটের মধ্যে নিয়েছি, তো পরে দেখাবো ওটা তোমাদেরকে। আর এই যে মা এখানে ডাকছে এটা বেশি কম লোক, যাতে আমি এটা আজকে পড়তে পারি। এটা আলাদা না 150 টাকাটা ওই টিচার টেবিল আছে কি? তো ভালোই হলো, এটা চিন্তা করছি। আর এই হচ্ছে তো ভিড় বেশি হয় দোকানটা, না। না ভিড় হয় মানে এখানে বেশ ভালো হিউজ কালেকশন আছে। এই যে এইটাগুলো দেখুন না, এই যে দাদা এটা কি দেখেন, যেখানে আছে তিয়াশা, তিয়াশা গোপী ড্রেস কিনলি? হ্যাঁ কিনেছি। পরবি তো এখন? হ্যাঁ পরবো। আমি জবের থেকে এখানে প্ল্যান হয়েছে আসা, তবে থেকে আমি ঠিক করেছিলাম কি আমি এসে ড্রেসটা কিনবো, আর আমি এখানে ওটা পরে ঘুরবো, কজ আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে এই ড্রেসগুলো। আমরা কিনবো ওটা করে এই ড্রেসগুলো নিয়ে নাও, তারা সব সবাই সবাই মিলে পরে আমরা ঘুরি এখন একসাথে। ঘুরি, তারপর যেটা পছন্দ হবে তখন সেই জিনিস। তো আমার ভীষণ ভালো লেগেছে, আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছে। আর মা এখানে স্ট্রাগল করছে আমার ব্লাউজ নিয়ে। গরম লাগে পড়বা? হ্যাঁ বলছে তো পড়বো। না না এই নি নি এ দুজনে একটু নি নি, তো অন্য কালার নেই না, একটা তো সাদা নি। আমরা আমাদের গোপী ড্রেস কিনে নিয়েছি, এখন এটা পরবো আমরা, and we are so excited, কারণ এটা আমরা এখন পরবো। আমরা এখন পরে আমরা এখন এটা আমি তো ফার্স্ট টাইম পরবো, তার জন্য খুব এক্সাইটেড। ও তাই, তো আমরা এটা এখন পরে পুরোটা ঘুরবো, আমরা গোপী সাজবো। তো ফাইনালি আমরা গোপী ড্রেস পরে নিয়েছি, কিন্তু এখনো পুরো তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা সবার দিকে তাকাচ্ছে বাইরে। তো তো আমরা এখনো পুরোটা দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করে পড়েছি। তো আগে সমস্ত কিছু ঠিকঠাক করি, তারপর পুরোটা দেখাবো তোমাদেরকে। বাস তোমরা ওপরটা দেখতে পাচ্ছ, বাট ড্রেসটা অ্যাকচুয়ালি বিউটিফুল। তিয়াশাকে দেখো, রেড রেড, আমারটাও রেড, রেড হোয়াইট দুটোর জন্য প্যাটার্নটা আলাদা। এটা হচ্ছে মেন মন্দির, যেখানে এখন অবধি কাজ চলছে, যেটা আমার এখান থেকে দেখলে পুরো মাথাটা ঘোরাচ্ছে অনেস্টলি।
আর এগুলো মনে হয় আমার, বাবা এগুলো কি থাকার জায়গা? এগুলো কি থাকার জায়গা? এগুলো মনে হয় থাকার জায়গা, আমি ঠিক জানি না। আর এখানে কাজ চলছে, দারুণ লাগছে সামনে থেকে দেখতে। ক্যামেরা কতটা ক্যাপচার হচ্ছে আমি জানি না। আর এটা হচ্ছে এখানে মহাপ্রসাদের জন্য ওখানে যেতে হয়। আর এখানে বেশ ভালো লাগছে। আমরা সব দিয়ে দেন, আমরা চলে যাবো। এখানে ফোন অ্যালাউড নেই, তাই এখন ফোনটা রেখে আসতে হবে আমাদেরকে। এখন দেখে দেখে আমাদের দেখো সব বললেন। একটা এত ভালো একটা ফিলিংস ওখানে, মানে যখন দেখলাম, মানে একটা অন্যরকম একটা আলাদা একটা মানে ইমোশন, এরকম একটা ব্যাপার। কিন্তু ভেতরে ফোন অ্যালাউড নেই, তাই তোমায় দেখাতে পারলাম না। কিন্তু পারলে তোমরা অবশ্যই একবার করে এসো এখানে, ভীষণ ভালো, ভীষণ ভালো। জার্সির টিকাতে চলে যাবে। এই ড্রেসটা আমি নিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে। আর আমি একটা অন্য নিচ্ছিলাম, কথাটা বলতে দাও, আমি একটা অন্য নিচ্ছিলাম কিন্তু মা এটা বের করেছে দোকান থেকে। তো ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ড্রেসগুলো ভীষণ সুন্দর, এখানে অনেক এরকম ড্রেস পরে পরে ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে দেখতে ড্রেসগুলো। আর হ্যাঁ, দিদির জন্য একটা স্কার্ট নিয়েছি। বিভৎস রকম গরম এখানে, বিভৎস গরম আর ভীষণ রোদ। তার উপর আবার খালি পায়ে আছি আমরা সবাই, পাটা পুরো পুড়ে যাচ্ছে। এখানে এখন আমরা কোনো রেস্ট করছি, আর অনেক কষ্ট করে খুঁজে এখানে একটা জলের দোকান পাওয়া গিয়েছে। নয়তো এখানটা, এই জায়গাটা ভীষণই পরিষ্কার, কারণ এখানে কোনো খাবারের দোকান নেই, জাস্ট এখানে একটা জলের দোকান, নিশ্চয় আইসক্রিমের দোকান আছে, বাদ বাকি এখানে আর কোথাও কোনো দোকান নেই, যে জন্য জায়গাটা পুরোপুরি পরিষ্কার একেবারে। আর এই এখানে বেশ সুন্দর গাছপালা আছে, আর নিচে এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে, কিছু বসার জায়গা আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানকার এর জন্য মায়াপুর, আমরা এখন হচ্ছে মায়াপুরের গোশালা দেখতে। তো জানি না ওখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, যদি অ্যালাউড থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি ভাবছি আমি ভিডিও করবো কয়েকটা, কিন্তু আমি এখানে প্লেস পাচ্ছি না, একটা প্লেস এখানে পেয়ে গেছি। আমি গোশালা থেকে এসে এখানে একটা ভিডিও করবো। আয় ওয়াও, এই দেখো এখানে কত মাছ। বেশ মাছ আছে এখানে ছেড়েছে, তারা ভিডিও করতে দেখতে পাচ্ছি, ওই দেখো এখানে। এটা মনে হয় রেস্টের জায়গা কিছু একটা। ভালোই লাগছে। আমরা হেঁটেই চলেছি, কিন্তু গোশালা আর দেখতে পাচ্ছি না, তখন থেকে হেঁটে যাচ্ছি। গোশালার তো একটু বাইরেই থাকে, কিন্তু এখানে গোশালা মনে হয় সিক্রেট গোশালা, লুক্কায়িত গোশালা। লোকালয় থেকে একটু দূরেই থাকে ওরা। তো পায়ে জুতো খুলে হেঁটে হেঁটে মনে হয় আর পাচ্ছি না, কিন্তু গোশালার খোঁজ পাচ্ছি না। ফাইনালি গোশালাতে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে গোশালা এখানকার। যাওয়াতেও হবে মনের আশা, জানছি তাহলে কাজ করবো না। ভেতরে আরো অনেক। আচ্ছা, এটা এরকম কেন এই গরুটা? এটা বয়স হয়ে গেছে। এরকম মাথা মোটা। এই ছবিগুলো তুলে আমাকে একটু পাঠায়। এই আবার কত সুন্দর কিউট দেখতে। লোহা খাচ্ছে কেন? এটা আবার দেখতে অন্যরকম। আছে
দেখছি দেখছি হাই। আর একটা হলে মধ্যে থাকলেই হয়ে যেত। ভিডিও কর। ওরে বাবা ওই কালোটা দেখো। ভিডিও হচ্ছে বাবারে কালোটা ও এটা দেখ। কোথায় নিয়ে যাচ্ছে গরুগুলোকে? আমাদের গোশালা দেখা হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ কি আমার এই অবস্থাটা এখন কি হয়েছে, পুরো ঘেমে প্রচণ্ড গরম। আসার সময় আমরা জানতাম না যে এরকম টোটো পাওয়া যায়, তার জন্য আমরা অতটা হেঁটে হেঁটে এসেছি। এখন যাওয়ার সময় আমি দেখলাম টোটো দাঁড়িয়ে, তো বাবাকে বললাম যে টোটো করে যায়, তো এখন আমরা টোটো করে নিয়েছি। শান্তি হলো এতক্ষণে, না তো এখন যদি হেঁটে হেঁটে যেতে হতো না আমি শেষ। এখানে ঝুলনের প্রিপারেশন চলছে, তার আগে থেকে কদিন থেকে ঝুলন এই যে হবে। এখানে ঝুলনের প্রিপারেশন চলছে। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন। এখানে আমাদের লাঞ্চের আগে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ব্রাঞ্চের জন্য নিয়ে আসা হয়েছে মুড়ি। এটা হচ্ছে আমাদের আজকের ব্রাঞ্চ। এইদিকে বসো কেন? অনেক ফটো ভিডিওস বানিয়েছি রোদের মধ্যেও, যে জন্য মুখটা পুরো আমার টমেটো হয়ে গেছে, সেগুলো দেখতে পাচ্ছ, কিন্তু ফটো ভিডিও মাস্ট। জায়গায় গিয়ে আমার পা ভালো হয়ে গেছে আর ব্যথাই না। এখন আমরা যাচ্ছি কি বলে মহাভক্ষ মহাপ্রসাদ। এখন আমরা যাচ্ছি মানে ভোগ খেতে, মানে ওটাই লাঞ্চ আর কি এখনকার। আর ফোনে একদম ব্যাটারি লেভেল পুরো ডাউন হয়ে গিয়েছে, তো বুঝতে পারছি না যে কখন মানে সুইচ অফ হয়ে যাবে। তো দেখি যদি তার আগে যদি যেতে পারি গাড়িতে, তাহলে ফোনটাকে একটু চার্জ করে নেবো। কাকুর গাড়িতে চার্জ দিয়েছে। হ্যাঁ, তো ফোনটা একটু চার্জ করে নেবো তাহলে। কাকুকে বল চার্জ দিয়ে দাও। এখানটা হচ্ছে 150-র যে থালিটা, সেটা এখান থেকে যেতে হয়, আর এটার ভেতরটা এসি। আর আরেকটা লাইন হচ্ছে যেটা হচ্ছে বাইরে, সেটা 80, সেটা মনে হয় নন এসি। আর এখানে একটা, এটার সামনে একটা মিষ্টির দোকান আছে, এখানে অনেক সব কিছু ভেজ করা যেত, এখানে পুরোটাই ভেজ। আর এখানে এরকম বসার জায়গা, যেখানে আমরা তখন ওয়েট করছিলাম। আর এখানে একটা হোটেল, যেখানে সে লোকে থাকতে পারে। আর এখানে একটা জিনিসপত্র কেনার দোকান। हरे कृष्णा जेखाने जे जार सीटे बसे जाओ, बैठ जाइए। जिसका सीट मिला है प्लीज बैठ जाइए। এটা হচ্ছে ভোগ খাওয়ার ঘর, মানে তোর আঙুল আসছে ক্যামেরাতে। এটা হচ্ছে हरे कृष्णा পরে तो সকলে এখন প্রসাদ। এখানে প্রায় 6 রকমের আইটেম দেওয়া হবে। এটা হচ্ছে থালি, আমাদের এখানে পাকা আছে, ডাল দিয়েছে। রুটিও দিয়েছে, যেটা আমি নিয়ে নিই, তিয়াশা নিয়েছে, আমি নিয়ে নিই কারণ আমি খেতে পারবো না। স্যালাড চলে এসেছে। লাস্টে এখানে চলে এসছে পান্তুয়া। এখানে কতটা বৃষ্টি হচ্ছে তোমরা একবার দেখো। যখন আমরা লাঞ্চ করছিলাম তখন মানে কি ভীষণ বাজেভাবে কি ভীষণ বৃষ্টি নেমেছিল, তার আগে ছিল প্রচণ্ড গরম। আর এই যেখানে তিয়াশা বৃষ্টির জলে পা ভেজাচ্ছে। আকাশের মেঘ করে এখনও আছে, আবার বৃষ্টি নামতে পারে। ওয়েদার হঠাৎ করে খুব ভালো হয়ে গিয়েছে। আর সবাই দোকানে গিয়ে কিছু কেনাকাটি করলো, ওই ধূপকাঠি, তারপরে আরও যা সব হয় ঠাকুর পুজো দেওয়ার। এখানে আমরা কেউ আসিনি, এখানে এত একটা পুরো
বাজারের মতন একটা ব্যাপার এখানে, যেখানে আমরা আসিনি। আর ওখানে আরও অনেক বেশি বেশি ড্রেসের দোকান আছে। ফাইনালি আমরা তিলক পরে নিয়েছি ফাইনালি। এইবার তো মনে হচ্ছে না যে আমরা মায়াপুরে এসেছি। এতক্ষণ পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, বল কিছু বল। তখন থেকে তিলক তিলক করে পাগল একটু চুপ হয়ে গেল। আর একটা জিনিস দেখার, ওয়েট, এটা এখান থেকে দেখো। নেক্সট টাইম যখন আসবো তখন এটা মেবি দেখতে পাবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমি কোন দিকে তাকাচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমস্ত কিছু ঘোরা ফেরা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে প্রায় 3টে, তো আমাদের অলমোস্ট ডান। আর এখানে ভীষণ গরম লাগছে। আর লাস্টলি একটা তিলক করেছি, ও আর আমি, যেটা বাদ ছিল সেটা করে নিয়েছি। আর ফোনে একদম চার্জ নেই, একদম ডেড হয়ে গেছে ফোনটা। আর কিছুক্ষণের মধ্যে তো সুইচ অফ হয়ে যাবে, তাই বেশি আর কোনো প্রেশার দেবো না। আমি একটা কাজ করে ফেলেছিলাম যে আমি যে দোকানে আমার এই গোপী ড্রেস কিনেছিলাম আমি আর তিয়াশা, সেই দোকানে আমি আমার মানে যে ড্রেসটা পরে এসেছিলাম সেই ড্রেসটা আমি ওখানে ফেলে চলে গেছি। তো এবার এখান থেকে বসে আমার বাবা সামনে বসে পেছনে মাকে এইটাই করে 3তলায়। তো যে দোকানে গোপী ড্রেস কিনেছি ওই দোকানে আমি আমার ব্যাগটাই ফেলে চলে এসেছিলাম। দিয়ে আবার গাড়িতে ওঠার সময় খুঁজতে খুঁজতেছি নেই, আবার ঘুরে সেই দোকানটাতে আমি আর তিয়াশা গেলাম। এতে ওই দোকানদার দাদাটা বললো যে হ্যাঁ ব্যাগটা এখানে রাখা আছে। তো নিয়ে এলাম। তো মন খারাপ করে বাড়ি ফিরতাম আমি। কি ভগবান আমরা একটু পাপ্পু ধাবাতে আমরা একটুখানি দাঁড়িয়েছি। কারণ আমরা চা খাবো এখানে, তো তার জন্য পাপ্পু ধাবাতে একটুখানি আমরা দাঁড়ালাম, চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো। এই যে মার 4 বছর মানে কোকো দাদা, কোকোর বয়স 1 বছর। আনি না ওইরকম হয়ে যায়, এই জন্য আমরা আনি না মালটাকে। এই জন্য আমাকে থাকবো না বলে নিয়ে যাচ্ছে। বলছি তো আমরা না